হরে কৃষ্ণ। আমি আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা জানব সরস্বতী পূজা সম্পর্কে। দেবী সরস্বতী তিনি কে? দেবী সরস্বতীর আসল পরিচয় কি? সরস্বতী পূজা করা হয় কেন? সরস্বতী দেবীর হাতে, মা সরস্বতীর হাতে বীণা থাকে কেন? মা সরস্বতীর বাহন হংস, রাজহংস কেন? মা সরস্বতীর আরাধনা কিভাবে করতে হয়? মা সরস্বতীর আরাধনা করলে কি কি ফল লাভ হয়, কি ফল পাওয়া যায়, সব কিছু সম্পর্কে আমরা ধীরে ধীরে জানতে পারবো। মা সরস্বতীর প্রণামন্ত্রে কি বলা হয়েছে? সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাং দেহি নমোস্তুতে। হে মা, তুমি আমাকে বিদ্যা প্রদান করো। তো এই বিদ্যা বলতে কোন বিদ্যাকে বোঝানো হয়েছে? দেখুন, বিদ্যা দুই প্রকার বিদ্যা। এক পরাবিদ্যা আর এক হচ্ছে অপরাবিদ্যা। এই পরাবিদ্যা আর অপরাবিদ্যা কি? পরাবিদ্যা হচ্ছে আত্মজ্ঞান, বৈদিক তত্ত্বজ্ঞান, শাস্ত্র তত্ত্বজ্ঞান, ভগবত তত্ত্বজ্ঞান। যে জ্ঞান লাভ করলে আমরা নিজেকে জানতে পারবো, নিজের আসল পরিচয় জানতে পারবো, ভগবানকে বুঝতে পারবো, ভগবত তত্ত্ব সম্পর্কে, শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ হবে যে বিদ্যা সাহায্যে, সেই বিদ্যাকে বলা হয় পরাবিদ্যা। আর অপরাবিদ্যা মানে কি? জাগতিক জ্ঞান, জাগতিক বিদ্যা, তাকে বলা হয় অপরাবিদ্যা। তো মা সরস্বতী দেবীর আরাধনা করলে কোন বিদ্যা লাভ হয়? মা সরস্বতীর আরাধনা করলে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা, এই দুই প্রকার বিদ্যাই লাভ করা যায়। মা সরস্বতী দেবীর আরাধনা করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অনায়াসে লাভ করা যায়। মা সরস্বতী দেবীর আসল পরিচয় কি? তিনি কে? মা সরস্বতী দেবী তিনি ভগবান শ্রীকৃষ্ণেরই ভক্ত। তিনি বিষ্ণু পত্নী স্বরূপিণী। মা সরস্বতী দেবী তিনি বিষ্ণু পত্নী স্বরূপিণী। শ্রী চৈতন্য ভাগবতে মা সরস্বতী দেবীর সম্পর্কে বর্ণিত হয়েছে। শ্রী চৈতন্য ভাগবতে বর্ণিত হয়েছে, বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষস্থিতা। বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষস্থিতা মূর্তি ভেদে রমা সরস্বতী জগন্মাতা। তিনি বিষ্ণু ভক্তি স্বরূপিণী, ভগবানের পত্নী। তিনি বিষ্ণু বক্ষস্থিতা, তিনি ভগবানেরই পত্নী, তিনি ভগবানের বক্ষস্থিতা। আর তিনি মা লক্ষ্মী দেবীরই প্রকাশ। মা সরস্বতী দেবী তিনি লক্ষ্মী দেবী, মা লক্ষ্মী দেবীরই প্রকাশ তিনি। আর সকল দেবীদের উৎপত্তি শ্রীমতী রাধারানীর থেকে। শ্রীমতী রাধারানীর অংশ স্বরূপিণী সকল দেবদেবীরা, সকল দেবীরা। সেই জন্য মা সরস্বতী দেবী তিনিও শ্রীমতী রাধারানীর অংশ স্বরূপিণী। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য শক্তি স্বরূপিণী হলেন মা সরস্বতী দেবী। তিনি ভগবানের নিত্য শক্তি স্বরূপিণী। মা সরস্বতী দেবীর কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না। কারণ মা সরস্বতী দেবী শুভ বুদ্ধি, শুভ জ্ঞান আমাদেরকে কৃপা করে প্রদান করলে তবেই আমরা ভগবানকে জানতে পারবো, বুঝতে পারবো। ভগবানকে জানা বা বোঝা অত সহজ নয়। মা সরস্বতী দেবীর কৃপা থাকলে তবেই আমাদের সঠিক জ্ঞান লাভ হবে, তবে আমরা ভগবানকে জানতে পারবো। সেই জন্য যে কোনো শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার পূর্বে দেখুন কিভাবে প্রণাম জানাতে হয়। শ্রীমদ্ ভাগবত অধ্যয়নের পূর্বে কি বলা হয়?
নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম। এখানেও কিন্তু মা সরস্বতী দেবীর কথা বলা হয়েছে। এইভাবে মা সরস্বতী দেবীর কৃপা সর্বত্র লাভ করে তবে আমরা সেই জ্ঞান প্রাপ্ত হতে পারব। সব কিছু ক্ষেত্রেই মা সরস্বতী দেবীর কৃপা লাভ করতে হবে। তো এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই কেন মা সরস্বতী দেবীর আরাধনা করা হয়? কারণ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবী তিনি আবির্ভূতা হন। সেই জন্য মা সরস্বতী দেবীর আরাধনা করা হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। এই তিথি হলো মা সরস্বতী দেবীর আবির্ভাব তিথি। সেই জন্য বাগদেবীর উপাসনা করা হয়। এই দিন বসন্ত পঞ্চমীর শুরু। এদিন বসন্ত পঞ্চমী। আর তার মানে কি, বসন্ত পঞ্চমী কেন বলা হয়েছে? এই দিন থেকে বসন্তকাল শুরু হয়ে যাচ্ছে। বসন্তকাল শুরু হয়ে যাচ্ছে এই দিন। এই দিন কি হয়েছিল? সান্দীপনী মুনির মাতা পৌর্ণমাসী দেবী তিনি সকল গোপিনীদেরকে নিয়ে, সান্দীপনী মুনির মাতা পৌর্ণমাসী দেবীর নির্দেশে সকল গোপিনীরা বংশী বটে গিয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দকে আবিরে রাঙিয়েছিলেন এই বসন্ত পঞ্চমী তিথিতে। এই বসন্ত পঞ্চমী তিথিতে গোলক বৃন্দাবন ধামে সকল গোপিনীরা ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীকে আবির দিয়েছিলেন। আর এই সময় বসন্ত রাস উদযাপিত হয়েছে। তো এই তিথি হচ্ছে বসন্ত রাস যাত্রা। এই দিন গোপিনীরা সবাই আনন্দ করেছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দকে নিয়ে। আর মা সরস্বতী দেবী তিনি যে বীণা বাজিয়ে চলেন, এটা কেন? তিনি বীণা বাজান কেন? কিসের জন্য? দেখুন, মা সরস্বতী দেবী তিনি বীণা বাজান ভগবান শ্রীহরির গুণকীর্তন করার জন্য। তিনি সদা সর্বদা বীণা বাজিয়ে চলছেন ভগবান শ্রীহরির, ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ কীর্তন মধুর সুরে গাওয়ার জন্য বীণা বাজিয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করেন। আর মা সরস্বতী দেবীকে এই যে বাগদেবী বলা হয়, বাগদেবী কেন বাগদেবী বলা হয়? কারণ মা সরস্বতী দেবীর কৃপায় আমরা সবাই খুব সুন্দরভাবে কথা বলার শক্তি সামর্থ্য অর্জন করতে পারি। এই যে আমরা কথা বলছি, এই কথা বলার যে ক্ষমতা, সেটাও মা সরস্বতী দেবীর কৃপায় লাভ করা যায়। দেখবেন কিছু কিছু মানুষ আছেন যারা খুব সুন্দর কথা বলতে পারেন, খুব সুন্দর বুঝিয়ে কথা বলতে পারেন। তাদের কথা এমন যেন মনে হয় যে কণ্ঠে মা সরস্বতী দেবী রয়েছেন। হ্যাঁ, সত্যি তাই। মা সরস্বতী দেবীর কৃপা এতটাই বর্ষিত হচ্ছে যে মুখ থেকে খুব সুন্দর কথা নির্গত হচ্ছে। আমরা যে হরিগুণ কীর্তন করার চেষ্টা করি, সেটাও মা সরস্বতী দেবীর কৃপায়। মা সরস্বতী দেবী কৃপা করেছেন, তাই আমরা ভগবানের গুণকীর্তন করার সামর্থ্য শক্তি লাভ করছি। এই যে মা সরস্বতী দেবীর বাহন রাজহংস, তো কেন রাজহংস? কেন মা সরস্বতী দেবীর বাহন? কারণ রাজহংসের একটি বিশেষ গুণ রয়েছে। বিশেষ গুণ কি জানেন? দুধ আর জল একসাথে থাকলে, দুধের সাথে জল মেশানো থাকলে রাজহংস দুধ গ্রহণ করে নেন, জলটা পড়ে থাকে। এই ক্ষমতা রাজহংসের মধ্যে আছে। তার মানে
মা সরস্বতী দেবীর কৃপা আমাদের মধ্যে বর্ষিত হলে, আমরা লাভ করতে পারলে, তখন আমরাও আমাদের এই জগৎটাও সেই দুধেরই মতন, যে জল যেমন দুধের মধ্যে থাকলে বলা হয় ভেজাল দুধ, এখানে জল মিশ্রিত রয়েছে, তো ঠিক আমাদের জগৎটাও তেমন ভালো মন্দ সব মিশিয়ে রয়েছে। আমাদেরকে কেমন হতে হবে? মা সরস্বতী দেবীর বাহন রাজহংসের মতো হতে হবে, যে আমরা ভালো মন্দ সবকিছুর মধ্যে রয়েছি। এই ভালো মন্দের মধ্যে থেকেও আমরা খারাপটাকে বাদ দিয়ে যেন ভালোটা গ্রহণ করতে পারি। সেই জন্য মা সরস্বতী দেবীর কাছে প্রার্থনা জানাতে হয় যে, হে মা, ভালো মন্দ সবকিছু রয়েছে জগতে, আমি যেন রাজহংসের মতন, রাজহংস যেমন দুধ পান করে নেয় জলটা পড়ে থাকে, ঠিক সেরকম আমরা ভালো মন্দ সবকিছুর মধ্যে ভালোটা যেন আমরা অর্জন করতে পারি, জগতে ভালো কিছুটা যেন অর্জন করতে পারি, আমার মধ্যে যেন সদ্গুণ আসে, সদ্গুণ যেন আমরা লাভ করতে পারি, আর খারাপটা যেন আমরা বর্জন করতে পারি, রাজহংস যেভাবে করে এই রকম ভাবে মা সরস্বতী দেবীর কাছে প্রার্থনা জানাতে হয়। এই দিন কি করতে হয়? এই দিন অবশ্যই শ্রী শ্রী রাধা গোবিন্দের পূজা করবেন। মা সরস্বতী দেবী তবে সন্তুষ্ট হবেন, কারণ মা সরস্বতী দেবীর তো প্রভু, সকল দেবদেবীর প্রভু ভগবান শ্রীকৃষ্ণ। গীতায় তিনি বলছেন, সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি ইয়াহা তাসাং ব্রহ্ম মহত যোনিরহম বীজপ্রদ পিতা। অর্থাৎ দেব মনুষ্যাদি সকল জনিতে যে সকল দেহ উৎপন্ন হয়, সকলের বীজ প্রদানকারী পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং মাতা হচ্ছেন জরা প্রকৃতি। তো ভগবান তিনি সবার পিতা, সকলের প্রভু, তিনি সকলের প্রভু, সবার থেকে সবার সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের থেকে, সকল সেই ব্রহ্মা থেকে শুরু করে সকল দেবদেবী থেকে শুরু করে একদম ক্ষুদ্র জীব পর্যন্ত। আমাদের মধ্যে যে এই শাস্ত্রীয় জ্ঞান, এই তত্ত্ব জ্ঞান, সেটা যেন বর্ধিত হয়, সেটা যেন আমরা লাভ করতে পারি, সেই চেষ্টাই করতে হবে। সেই জন্য মা সরস্বতী দেবীর আরাধনা করতে হবে। অনেকে মা সরস্বতী দেবীর আরাধনা করে বলেন কি, যে হে মা, আমি যেন পরীক্ষায় পাশ করতে পারি, আমি যেন এটা করতে পারি, আমি যেন ভালো নাম্বার পাই। এটাও হ্যাঁ, এগুলো ঠিক আছে, এগুলো অপরাবিদ্যা, মানে জড়জাগতিক বিদ্যা। কিন্তু তার সাথে সাথে মা সরস্বতী দেবীকে কেউ যদি বলেন যে হে মা, যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, তাহলে মা সরস্বতী দেবী অতি প্রসন্না হবে। সকল দেবদেবীরাই তাই, সকল দেবদেবীদের উপাসনা করে আপনি যদি বলেন যে যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, কৃষ্ণ মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি কৃষ্ণ ভক্তির লাভ। কৃষ্ণ ভক্তি লাভের জন্য দেবদেবীর উপাসনা করা যায়, কিন্তু জাগতিক কোনো কামনা বাসনার জন্য যদি কোনো দেবদেবীর উপাসনা করা হয়, তাহলে সেটা মঙ্গলজনক নয়। কারণ জাগতিক জিনিস লাভ হলে সেটা তো ক্ষণস্থায়ী, তা লাভ হয় ঠিকই, কিন্তু পরিণামে দুঃখ বহন করে নিয়ে আসে। আর এই বসন্ত পঞ্চমীতে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনেক কিছু ঘটনা ঘটেছে। এক তো ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দরভাবে বসন্ত রাস উৎসব হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সকল সখীদের সাথে বসন্ত রাস করেছিলেন। তো এই তিথিতে রাধা গোবিন্দের পূজা করতে হয়, আবির দিতে হয়। আর সরস্বতী পূজাতে তো আবির ব্যবহার করা হয়, আবির দিয়ে খুব সুন্দরভাবে রঙ্গোলি করা হয়। মা সরস্বতী দেবীর কাছে অঞ্জলি দেবেন, তবে প্রার্থনা থাকবে জাগতিক বিদ্যা লাভের সাথে সাথে যেন আমরা আধ্যাত্মিক জ্ঞান, আত্মজ্ঞান লাভ করতে পারি, পরাবিদ্যা অপরাবিদ্যা দুটো বিদ্যাই যেন লাভ হয়। এইভাবে মায়ের কাছে প্রার্থনা করবেন যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। তো এই দিন তাহলে কি কি ঘটনা ঘটেছিল? এই দিন সরস্বতী পূজা, বসন্ত পঞ্চমী, ভগবান শ্রীকৃষ্ণের বসন্ত রাস, আর এই তিথিতে
পুণ্ডরিক বিদ্যানিধির, বৈষ্ণব আচার্য পুণ্ডরিক বিদ্যানিধির শুভ আবির্ভাব তিথি। এই পুণ্ডরিক বিদ্যানিধিকে তিনি দাপর যুগে ছিলেন শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু রাজা। তিনি দাপর যুগে কৃষ্ণলীলায় ছিলেন, তিনি এই গৌর লীলায় পুণ্ডরিক বিদ্যানিধি। তো পুণ্ডরিক বিদ্যানিধির শুভ আবির্ভাব তিথি। আর শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব তিথি। গৌরাঙ্গ মহাপ্রভুর পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব তিথি। তারপর শ্রীল রঘুনাথ গোস্বামী পাদের শুভ আবির্ভাব তিথি। আর শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি। তো এতগুলো যোগ একসাথে। তো এই সরস্বতী পূজার দিন তাহলে কি করতে হয়? সরস্বতী পূজার দিন অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হয়। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন, ভগবানের আরাধনা করবেন, ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের আরাধনা করবেন, আর বাগদেবীর আরাধনা করবেন। কৃষ্ণ ভক্তি লাভের জন্য প্রার্থনা অবশ্যই করবেন। আর দুপুর 12টা পর্যন্ত উপবাস। এতগুলো যেহেতু তিথির যোগ একসাথে, সেই জন্য দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে হয়। এই দিন সবাই মাইক বাজান, বক্স চালিয়ে গান বাজনা করতে থাকেন। তো সরস্বতী মা তিনি নিজেই বীণা বাজিয়ে সর্বদা হরিগুণ কীর্তন করে চলেছেন। তো তিনি নিজে হরিগুণ কীর্তন করে চলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম সংকীর্তন করে চলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের নাম করে চলেছেন সর্বদা বীণা বাজিয়ে। তো সেখানে বক্স বাজিয়ে এটা ওটা চালালে মা সরস্বতী দেবী কি সন্তুষ্ট হবেন? এটা একটু লক্ষ্য রাখতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরিনাম সংকীর্তন একটু যদি চালান বক্সে মাইকে, আপনারা নিজে করুন, তাহলে মা সরস্বতী দেবী খুব সন্তুষ্ট হবেন। আচ্ছা, সরস্বতী পূজার দিন অনেকে বলে থাকেন যে পড়াশোনা নাকি করতে নেই। এটা তো একদমই ঠিক না। মা সরস্বতী দেবী তিনি দেখেন যে কে এই দিন বেশি করে পড়াশোনা করছে, তাকে বেশি করে কৃপা করেন। আমি তো বলবো যে সরস্বতী পূজার দিন একটু শাস্ত্র গ্রন্থ গীতা পড়ুন, শ্রীমদ্ ভাগবতম পড়ুন, গীতার শ্লোক উচ্চারণ করুন, অর্থ পড়ুন। মা সরস্বতী দেবী অতি সন্তুষ্ট হবেন। হরিনাম সংকীর্তন করুন, মা সরস্বতী দেবী অতি সন্তুষ্ট হবেন। এইভাবে মা সরস্বতী দেবীর আরাধনা করুন। শ্রী শ্রী রাধা গোবিন্দের প্রসাদ, মহাপ্রসাদ নিয়ে মা সরস্বতী দেবীকে নিবেদন করুন। মা সরস্বতী দেবী অতি প্রসন্ন হবেন, কারণ সকল দেবদেবীরা ভগবানের প্রসাদ, মহাপ্রসাদ গ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তো এইভাবে সরস্বতী দেবীর আরাধনা করুন। সবাই ভালো থাকুন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।